আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলেই তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে ত্রিকোণমিতির নবম ক্লাস নিয়ে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করনি, এক্ষুনি গিয়ে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো যেন তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো নবম ক্লাসে আজকে আমাদের পাঠ হচ্ছে গিয়ে 23 নম্বর অঙ্ক থেকে। তো 23 নম্বর অঙ্কটি আমি অলরেডি বোর্ডে তুলে ফেলেছি। দেখো, কসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 4/3 হলে কসেক এ প্লাস কট এ এর মান কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা খুবই একটা ইজি ম্যাথ। এটা তোমাদের হচ্ছে গিয়ে নবীর থেকে অনেক আসে। তো এটা আমরা কিভাবে করব দেখো, এটা হচ্ছে আমরা এভাবে করব। প্রথমে যে আমরা জানি, আমরা কি জানি বলো তো? অনেকেই অনেক কিছু জানো তোমরা, তাই না? এখন অনেক কিছু জানলে হবে না, এখন হচ্ছে কি আমাদেরকে সূত্র জানতে হবে। তো এই সূত্রটা কি আমরা জানি? তোমরা একটু বলো তো, যে cosec স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান সমান 1। এটা আমরা জানি না? বলো। এটা হচ্ছে আমাদের সূত্র, cosec স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1। এটা সূত্র। তো এখন এটাকে আমরা কি করতে পারি একটু ভাবো তো। cosec স্কয়ার এটাকে যদি আমরা এ ধরি আর কট স্কয়ার এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি সবাই তোমরা জানো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কি হবে? cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইকুয়াল টু 1। কেমন? এরপরে দেখো, cosec a প্লাস cot এর জায়গাতে এটা রেখে দাও, cosec a প্লাস cot a রেখে দাও তোমরা এটা। আর এই যে cosec a মাইনাস cot a এর মান আছে না 4/3, তাহলে cosec a মাইনাস cot এর জায়গাতে আমরা 4/3 বসাবো, এই 1 এর 1। কেমন? তোমরা এখানে সাইড নোট দিতে পারো যে cosec a মাইনাস cot a, হ্যাঁ, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এটা তোমরা সাইড নোট দিয়ে দিতে পারো। কেমন? এবারে দেখো তোমরা, এই যে এটা আবার রেখে দাও, cosec a প্লাস cot a কে রেখে দাও। এখন তোমরা আমাকে একটু বলো তো, যে এই 4/3 এখানে কি অবস্থাতে আছে? ভাগ অবস্থাতে। তো সমান সমানের এই পারে যদি কোনো সংখ্যা ভাগ অবস্থাতে থাকে, সমান সমানের ওই পারে গেলে সেটা কি হয়ে যায়? অবশ্যই গুণ হবে। তাহলে 4/3 যেহেতু ভাগ অবস্থাতে আছে, এখন এটাকে আমরা সমান সমানের এই পাশে নিয়ে যাব। তাহলে এটা 3 কে 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 4 থেকে যাবে, আর 3 1 এর সাথে গুণ হয়ে যাবে 3। ঠিক আছে? এবারে দেখো তোমরা, এই যে cosec a প্লাস cot a এটাকে রাখো ইকুয়াল টু, এখন এই 4 cosec a প্লাস cot এর সাথে কি অবস্থাতে আছে? গুণ অবস্থাতে আছে, তাই না? গুণ অবস্থাতে আছে। তাহলে 4 যদি এবার সমান সমানের এই পাশে চলে যায়, তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে উপরে 3 হবে আর নিচে 4 হবে। তাহলে এখন দেখো তো, আমাদের মান নির্ণয় করতে বলছে কি cosec a প্লাস cot এর। তাহলে এখানে আর বা লেখার দরকার নাই, এখানে হচ্ছে তোমরা অতএব লিখে দাও যে cosec a প্লাস cot a ইকুয়াল টু 3/4। আমাদের মান নির্ণয় হয়ে গেল। ঠিক আছে?
এটা আমাদের অ্যান্সার। কেমন? তো যখনই তোমরা এই অঙ্কটাতে দেখবে যে cosec a মাইনাস cot a ইকুয়াল টু 4/3 হলে cosec a প্লাস cot a এর মান কত, তখনই তোমরা আমরা জানি দিয়ে এরকম cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার সমান সমান 1 দিবে। এরপরে a প্লাস b ইন্টু a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দিবে a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে cosec a প্লাস cot a রাখবে, cosec a মাইনাস cot a এর মানটা বসাবে 4/3, 3 কে এই পাশে গিয়ে গুণ করে দিলাম, আবার 4 কে এই পাশে গিয়ে ভাগ করে দিলাম। তো যখন তোমরা নৌবৃত্তিকে এই ম্যাথটা দেখবে তখন তোমরা কিভাবে করবে? নৌবৃত্তিকে যখন তোমরা এই ম্যাথটা দেখবে তখন তোমরা কিভাবে করবে? তখন হচ্ছে তোমরা এই যে জাস্ট মানটা উল্টে দিবে, 4/3 অঙ্ক করলে 3/4ই হবে। এটা হচ্ছে কি জাস্ট মানটা উল্টে দিবা, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে? তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তো 23 নম্বর অঙ্কটি শেষ করে ফেললাম, এবার 24 নম্বর অঙ্কটি উঠিয়ে ফেললাম। দেখো 24 নম্বর অঙ্কটিতে কি বলেছে? cot a ইকুয়াল টু b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মানটা নির্ণয় করতে হবে তোমাকে। ঠিক আছে? এই অঙ্কটাও আমরা হচ্ছে গিয়ে দেওয়া আছে দিয়ে করব। দেওয়া আছে লিখবা, দেওয়া আছে cot a সমান সমান b বাই a, এটা লেখো। cot a সমান সমান b বাই a, এটাই তো আমাদের দেওয়া আছে, তাই তো? তাহলে এবার আমরা cot a এর সূত্রটা ফালাই, cos a বাই sin a, কেমন? আর b বাই a এর জায়গাতে b বাই a কে রেখে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণটা কিভাবে করে? নিচের সংখ্যাটা উপরে উঠে যাবে, উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। সাইন এটা উপরে চলে গেছে, কজ এটা নিচে চলে আসবে। এখানেও সেম, এটা উপরে চলে যাবে, বিটা নিচে চলে আসবে। তাহলে তোমরা এখানে লিখে নিবে যে বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ করে পাই। কেমন? আচ্ছা, ঠিক আছে। দেখো প্রথমে cot a সমান সমান b বাই a, এটা হচ্ছে দেওয়া আছে। cot a সূত্রটা লিখলাম cos a বাই sin a ইকুয়াল টু b বাই a। এরপরে বিপরীতকরণ করেছি, মানে নিচের সংখ্যাটা উপরে উঠাই দিচ্ছি, উপরেরটা নিচে। যেমন sin a নিচে ছিল উপরে উঠাই দিচ্ছি, cos a উপরে ছিল নিচে। এখানেও এটা নিচে ছিল উপরে উঠাই দিচ্ছি, বিটা উপরে ছিল নিচে চলে আসছে। ঠিক আছে? এটাকে বলে বিপরীতকরণ। এরপরে এরপরে কি করবা? এই যে এরপরে a বাই b দ্বারা উভয় পক্ষরে গুণ করবা। আচ্ছা, আমি আগে করে নেই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি। এখানেও সাইড নোট দিবা যে a বাই b ধারা উভয় পক্ষকে গুণ করে পাই। কেমন? গুণ করে পাই, সাইড নোট দিতে হবে। তাহলে দেখো a বাই b দ্বারা উভয় পক্ষকে গুণ করছি না? a দ্বারা যদি সাইন এ কে গুণ করা হয় তাহলে a সাইন এ, আর b দ্বারা যদি cos a কে গুণ করা হয় তাহলে হচ্ছে b cos a। a দ্বারা a কে গুণ করা হলে a স্কোয়ার, b দ্বারা b কে গুণ করা হলে b স্কোয়ার। ঠিক আছে? এরপরে চলো, এরপরে আমরা বিয়োজন যোজন করব। ঠিক আছে?
অনেকের কাছে বিয়োজন যোজনটা করলে কঠিন লাগতে পারে। যোজন বিয়োজন হয়তো বা তোমরা অ্যাজ ইউজুয়াল করে থাকো। তো অঙ্কটা যদি আমি যোজন বিয়োজন করি একটা লাইন বাড়বে, আর বিয়োজন যোজন করলে একটা লাইন কমবে। তো যেহেতু আমার স্পেস আছে, তো সেক্ষেত্রে আমি যোজন বিয়োজন করেই তোমাদেরকে বোঝাই দিই। তো যোজন বিয়োজনটা কিভাবে করবা দেখো, এখানে উপরে যে এ সাইন এ আছে, এটাকে এ সাইন এ রেখে দিবা। এই যে এ সাইন এ আছে না, এখানে এ সাইন এ দিবা, ঠিক আছে। আবার এ সাইন এটাকে নিচে একবার দিবা, এই যে এ সাইন এ। অর্থাৎ এইখানে যে এ সাইন এ আছে, এটা উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা, ঠিক আছে। এরপরে যোজন, যোজন মানে হচ্ছে কি যোগ, যোজন মানে কি যোগ, তাহলে যোগ দিবা উপরে। আর যদি বিয়োজন যোজন করতাম তাহলে উপরে জাস্ট বিয়োগ দিতা, নিচে হচ্ছে যোগ দিতা। তাহলে দেখো যোজন বিয়োজন যেহেতু এখন করতেছি, তাহলে উপরে হচ্ছে যোগ দিব, এরপর নিচের যে সংখ্যাটা বি কজে এটাকে একবার লিখে দিবা, সুন্দর করে বি কজে লিখে দিবা। বিয়োজন না, তাহলে বিয়োজন বিয়োগ, আবার বি কজে এটাকে লিখে দিবা। তাহলে এটা তো আমি করলাম, এটা কি তোমরা করতে পারবা? এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা তোমরা যোজন বিয়োজন করতে পারবা? মনে মনে করো তো দেখি। আচ্ছা দেখো তোমাদের মনে মনেরটার সাথে আমারটা মিলে কিনা। এই স্কোয়ারকে এই স্কোয়ার একবার রাখবা, আবার নিচে দেখবা যোজন মানে যোগ, নিচের বি স্কোয়ারটাকে লিখবা, বিয়োজন মানে বিয়োগ, আবার নিচের বি স্কোয়ারটাকে লিখবা। অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাইড নোট দিতে হবে, ঠিক আছে। যোজন বিয়োজন, বিয়োজন করে পাই, কেমন? সাইড নোট দিবা ডেফিনেটলি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যোজন বিয়োজন। তো এখন যোজন বিয়োজন করেছি, এখন অঙ্কটা শেষ হয়নি, এখন জাস্ট আবার বিপরীতকরণ করে দিলে অঙ্কটা মিলে যাবে। দেখো এই যে অতএব দিবা, দেন বিপরীতকরণ করে দাও। বিপরীতকরণ কি? এই যে এখানে জেনেছি আমরা, নিচের সংখ্যাটা উপরে উঠাই দিব, উপরেরটা নিচে নিয়ে আসবো। তাহলে এ সাইন এ, এ সাইন এ মাইনাস বি কজ এ উপরে চলে যাবে, আর উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। এ সাইন এ প্লাস বি কজ এ সমান সমান, এই যে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানে লিখে দিবা এই যে বিপরীত, বিপরীতকরণ করে পাই, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার বের হয়ে গেছে। এই যে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ, যে এ সাইন এ মাইনাস বি কজ এ সাইন এ প্লাস বি কজ এ মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো যদি এটা আমরা হচ্ছে কি বিয়োজন যোজন করতাম, তাহলে হচ্ছে প্রথমে বিয়োগ হইতো, এরপরে এখানে যোগ হইতো। তো দেখো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ম্যাথ, যারা বুঝোনি তাদের জন্য আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিবে কিন্তু। দেখো ম্যাথ আমাদের ছিল cot a ইকুয়াল টু বি বাই এ হলে এটার মান নির্ণয় করো। তো আমি প্রথমে দেওয়া আছে দিয়ে লিখেছি cot a ইকুয়াল টু বি বাই এ, দেওয়া আছে দিয়ে এটা লিখেছি। এরপরে কটের সূত্র লিখলাম cos a বাই sin a, আর এখানে বি বাই এর বি বাই এ রেখে দিলাম। তারপরে বিপরীতকরণ করছি, মানে নিচের সংখ্যাটা উপরে উঠাই দিছি, উপরেরটা নিচে নিয়ে আসছি। এই যে সাইন এ এটা নিচে ছিল, এখানে উপরে চলে আসছে, কজ এ উপরে ছিল নিচে চলে আসছে, এখানেও সেম লাইক দ্যাট। সো বিপরীতকরণ আশা করি বুঝেছো। এরপরে কি করছি, এ বাই বি দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। এ দ্বারা সাইন এ কে গুণ করছি এ সাইন এ, বি দ্বারা কজ এ কে গুণ করছি বি কজ এ, সমান সমান এ দ্বারা এ কে গুণ করছি এ স্কোয়ার, বি দ্বারা বি কে গুণ করছি বি স্কোয়ার। এরপরে কি করছি, যোজন বিয়োজন করে পাই। যোজন বিয়োজনটা কি, এ সাইনে একবার লিখবা, নিচে একবার এ সাইনে লিখবা। যোজন মানে যোগ, উপরে যোগ দিবা, বি কজ এটা উপরে একবার লিখবা। বিয়োজন মানে বিয়োগ, একটা বিয়োগ দিবা, নিচে আবার বি কজে, এখানেও সেম টু সেম। এরপরে আবার বিপরীতকরণ করে দিবা, তাহলে অ্যান্সার মিলে যাবে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো আবারও বলতেছি যে মোটামুটি আমরা হচ্ছে গিয়ে তোমাদের চ্যাপ্টার শেষ, চ্যাপ্টারের অঙ্ক শেষ, 24 পর্যন্ত চলে এসেছি। এখন আমরা হচ্ছে গিয়ে
আমি প্রথম ক্লাসে সূত্রের ক্লাসে বলেছিলাম যে তোমাদেরকে ওই যে 1 2 3 4 5 এখানের অঙ্কগুলো বাকি আছে। তো এখান থেকে আমি পিথাগোরাসের উপপাদ্য যেটা আছে সেটা বুঝিয়ে দিব। একটা বুঝিয়ে দিলে হচ্ছে গিয়ে তোমরা প্রত্যেকটা করতে পারবা, কিভাবে লম্ব অতিভুজ ভূমির মান বের করতে হয়। আর উদাহরণ 11টা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তো উদাহরণ 11টাও করায় দিব। উদাহরণ 11 আর এখান থেকে পিথাগোরাসের উপপাদ্যটা নেক্সট ক্লাসে আমি করে দিব, তাহলে 9.1 তোমাদের ফুল চ্যাপ্টার শেষ। তো যেহেতু ভাইয়া তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তো সেক্ষেত্রে তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, সেক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের যারা কাছের বন্ধু বান্ধব আছে তাদেরকে শেয়ার করে দিবে। এতে করে তোমরা যেমন উপকৃত হচ্ছ, তারাও তেমন উপকৃত হতে পারবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আব্দুর রহমান স্যার, আসসালামু আলাইকুম। আর স্ক্রিনশট নিয়ে নাও যারা এখনো অঙ্কটি উঠাওনি।